হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আমার পেজের আরও একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন ছেলে মেয়েকে নিয়ে আমার শাশুড়ি সবাই মিলে আমার ননদের বাড়িতে বেড়াতে যাচ্ছি। অনেক দিন পর ননদের বাড়িতে বেড়াতে যাচ্ছি সবাই মিলে। বিশেষ করে আমার ছেলে মেয়ে তো অনেক বেশি খুশি, কারণ তারা অনেক দিন পর তাদের পুপির বাসায় বেড়াতে যাচ্ছে। আর ওদেরকে বারবার বলতেছে আমাদের কাছে এসে বসো, আমাদের কোলে বসো। তারা কিছুতেই বসবে না, তারা একাই বসবে। আর তাদের নাকি একা বসতে অনেক বেশি ভালো লাগে, তাই তারা দুই ভাই বোন একসাথে বসছিল। দেখেন ওদের কি ভাবসাব, ওরা পুপির বাসায় যাচ্ছে। মেয়ে তো অনেক খুশি, মেয়ে তার পুপির মেয়েকে অনেক বেশি পছন্দ করে, তাই বেশি খুশি। আর এই তো আমরা চলে আসছি আমার ননদের বাসায়। আর ওরা এসেই আমার ননদের মেয়েকে নিয়ে টানাটানি শুরু করছে কোলে নেওয়ার জন্য। আর ও তো অনেক কান্নাকাটি করতেছে। ও যেহেতু একা একাই থাকে, তাই ও নতুন কাউকে দেখলে অনেক কান্নাকাটি করে। এদিকে আমি আমার ননদের মেয়েকে আমার কোলে নিয়ে আসছি, দেখি আমাকে চিনতে পারে কি না। আর অন্যদিকে আমার ছেলে যে ভিডিও করতেছে, আমি সেটা নিজেও জানি না। পরবর্তীতে আমি আবার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এদিকে আমার ননদের মেয়েটা খেলা করতে করতে ও ঘুমিয়ে গেছে, আর আমার ছেলে তাকে ঘুমাইতে দিচ্ছে না। সে বলতেছে আমরা তাদের বাসায় এসেছি, সে এখন কেন ঘুমাবে, তাকে আমি উঠাই ফেলবো। তাকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে রাখলাম। আর এদিকে আমার ননদ আমাদেরকে নাস্তা দিয়ে দিল। এই যে কলা, ডিমের পিঠা, চা, বিস্কুট অনেক কিছুই দিয়েছে। আর সবাই মিলে নাস্তা করলাম। তার ভিতরে তো অনেকটা সময় ছিল যে সবার সাথে সবাই আড্ডা দেওয়া, সেগুলো আর ভিডিওতে নেওয়া হয় নাই। এই তো রাতের খাবার নিয়ে আসছে চিকেন বিরিয়ানি, তারপরে দেশি মুরগি ভুনা। আর আমার ছেলে মেয়ে তো এখানে আসার পর থেকে আমার ননদের মেয়ের পিছে পড়ে আছে, তাকে নিয়ে অনেক আদর যত্ন সব কিছুই করতেছে। আর এই মেয়েটা দেখেন অনেক দুষ্টু, তাকে আমি একটা ফোঁটা দিয়ে দিব। আমার ননদ বলছে ওকে একটা ফোঁটা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি কিছুতেই পারতেছি না। ও এত নড়াচড়া করতেছে, তাকে খেলনা দিয়ে রাখছি। আমার ছেলে দিকে তাকে খেলনা দিয়ে বোঝাচ্ছে তুমি নড়াচড়া করো না, মামুনি তোমাকে ফোঁটা দিয়ে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে। সে কি বুঝে, সে তো অনেক নড়াচড়া করতেছে। আর অনেক দিন পর ফোঁটা দিতে গেলাম, তাই আমারও অনেকটা হাত কাঁপতেছে, মনে হয় যে পারবো না, এলোমেলো হয়ে যাচ্ছে। তারপর অনেক জোর করে কষ্ট করে ফোঁটাটা দিয়েই দিলাম, বাঁকা হলো পরে ঠিক করে নিয়েছিলাম। আর আমরা সবাই এসেছি আমার ননদের মেয়ের আকিকার অনুষ্ঠানে। আর অনুষ্ঠানের রান্নাবান্নাগুলো আমি, আমার শাশুড়ি, ননদ সবাই মিলেই করেছি। ওনারা হেল্প করে দিয়েছে, আর আমি শুধু রান্নাই করেছি। এখানে মাংস টাংস এগুলো নামিয়ে নিয়েছিল, খাসির মাংস, গরুর মাংস। এই যে এখানে গরুর মাংসটা মশলা মাখিয়ে নিলাম। এখানে প্রায় 11-12 কেজি গরুর মাংস ছিল। আর এই পাতিলে ধরতেছে না, কিন্তু এই পাতিলে লাস্টে রান্না করলাম গরুর মাংস মশলা মাখিয়ে। আর এদিকে মুরগি তেলানো শেষ, সবগুলো মুরগি আমার শাশুড়ি তেল ভাজছিল। আর আমি এখন আসছি রান্না করার জন্য। এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম। আর অনেক দিন পর লাড়কি চুলায় রান্না করতে আসছিলাম, তাই প্রথমে একটু খারাপ লাগছিল। প্রায় 3 বছর পর লাড়কি চুলায় রান্না করতে আসছিলাম। মাঝখান দিয়ে আমার চাচাতো ননদের শ্বশুরবাড়িতে রান্না করছিলাম, তখন আবহাওয়াটা এত খারাপ ছিল না। আর ওনাদের রান্নাঘরটা ছিল খোলামেলা। আমার ননদের রান্নাঘরটা যেহেতু ঘরের ভিতরে, তাই অনেক গরম, ঘরের ভিতরে অনেক গরম। রান্না করতে এসে আমার তো অনেক খারাপ লেগে গেছে, অনেক গরম লাগছিল। সবার কাছেই খারাপ লাগছে, শুধু আমার কাছে না, কারণ আমার ননদও কিন্তু লাড়কি চুলায় ওইভাবে রান্না করে না। উনি যেহেতু একা, ওনার হাজব্যান্ড প্রবাসে থাকে, তাই সবসময় উনি সিলিন্ডারে ইলেকট্রিক চুলাতেই রান্না করে। আর মেহমানদারি করলে সবসময় লাড়কি চুলায় আসে। আর আজকে যেহেতু অনেকজন মানুষের আয়োজন, তাই লাড়কি চুলায় আসলাম। এই যে এখানে সবগুলো চিংড়ি মাছ তেলে ভেজে নিলাম। ফার্স্ট টাইমে তো আমি ভাবছি লাড়কি চুলায় রান্নাই করতে পারবো না, যে তাপ গরমের। পরে মনোযোগ দিয়ে রান্না করা শুরু করলাম। পরবর্তীতে আর কোনো অসুবিধে হয় নাই, আস্তে আস্তে সবগুলো আমি রান্না করে নিলাম। এই যে এখানে ইলেকট্রিক চুলার মধ্যে আমি খাসি মাংসটা কষাচ্ছি। খাসি মাংসটা প্রায় কষানো শেষ, রান্না করতেছি। আর মনে মনে চিন্তা করতেছি, রান্নাবান্না যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে। যেহেতু ননদের শ্বশুরবাড়ি, নিজেদের ঘরে হলে সারা যায়, সব কিছুই ম্যানেজ করা যায়, কিন্তু অন্য জায়গায় হলে এক একজনের এক এক রকমের মন্তব্য থাকেই। ননদ জানি কিছুই বলবে না, কিন্তু বাইরের মানুষ বলতে ইতস্ত করবে না। এই তো দেখতেই পাচ্ছেন খাসির মাংস রান্না শেষ।
আর এদিকে আমি মুরগির রোস্ট রান্না করতেছি। আমার লাইফে ফার্স্ট টাইম এতগুলো মুরগির রোস্ট আমি একসাথে রান্না করলাম। একটা একটা করে সবগুলো রান্না করে নিচ্ছি। রাত্রে যেহেতু চিংড়ি মাছটা ভেজে রাখছিলাম, এখন চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি। আর সবগুলো রান্নাই মোটামুটি ভালো হয়েছে, শুধু পোলাওটা মনে হয় একটু লবণ বেশি হয়েছিল, বেশি হয় নাই একটু, তারপরও নিজের কাছে একটু খারাপ লাগছে। আর অনেক দিন পর অনেকগুলো পোলাও একসাথে রান্না করলে মাথা ঠিক থাকে না। 4 কেজি পোলাও চাল রান্না করছিলাম, তাই আমারও মাথা ঠিক ছিল না। আর এখানে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো রান্না শেষ। আর চিংড়ি মাছের কালারটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। চিংড়ি মাছগুলো কিন্তু মানে বেশি বড় ছিল না, মাঝারি সাইজের ছিল। আর এখানে রোস্ট যে রান্না করছিলাম সেটা তো বড় পাতিলে ছিল, আর বড় পাতিল থেকে এখন ছোট ছোট কড়াইতে বেড়ে নিলাম, আর সেটাও আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করে নিলাম। রোস্টের কালারটাও দেখেন অনেক সুন্দর হয়েছে। রোস্টটাও খেতে খারাপ হয় নাই, ভালোই হয়েছিল। আমি আপনাদের সাথে ভয়েস দিচ্ছি, কিন্তু আমার শরীরটা অনেক খারাপ। অনেক দিন ধরে ভিডিও দেই না, কারণ শরীরের অবস্থা বেশি ভালো না। শরীর খারাপ থাকলে কিভাবে ভিডিও আপলোড দিব, কারণ ভিডিও থাকলে সারে না, ভিডিওতে ভয়েস দিতে হয়। এই যে রান্নাবান্না করতেছি, শরীরের অবস্থা বেশি ভালো ছিল না। গরুর মাংস রান্নাও শেষ, আর এদিকে পোলাও রান্নাও শেষ। দেখেন একসাথে কতগুলো পোলাও রান্না করছি। অন্যদিকে তো বাসায় মেহমান চলে আসছে, রান্নাবান্নার পরেই মেহমান আসা শুরু হয়েছে। আমরাও ফ্রেশ হয়ে গেলাম। আর আমি ভিডিওটা বেশি বড় করি নাই, কারণ শরীরের অবস্থাও বেশি ভালো ছিল না, অনেক গরম ছিল। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।